ঠিক সকাল ৯টা নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, আর সেই নির্দেশে ৩ ঘন্টার মধ্যেই গতকাল অ্যাকশন, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তিলজলায় বেআইনি বহুতল ভাঙল প্রশাসন এবং বুধবার ঠিক ৫টা ৫৮ সন্ধে এই বহুতল ভাঙার কাজ শুরু হয় এবং আগেই বহুতলটির জল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মঙ্গলবার তিলজলার এই যে বহুতলের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এই বহুতলে আগুন লাগে এবং সেই আগুনে দুজনের মৃত্যু হয়, ৩জন হাসপাতালে চিকিৎসাধীন। তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং অ্যাকশনে রাজ্য সরকার। আর মঙ্গলবার তিলজলার বহুতলে কারখানায় আগুন, আজও ভাঙা হবে বহুতলের বাকি অংশ। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এই বহুতলেই আগুন লেগেছিল, দুজনের মৃত্যু এবং ৩জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার ঠিক ৫টা ৫৮ এই বহুতল ভাঙার কাজ শুরু হয় এবং শুধুমাত্র এই বহুতল নয়, বহুতলের পাশেও একটি বহুতল ভাঙা হবে যেমনটা আমরা জানতে পেরেছি। এবং যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ এবং অ্যাকশনে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ৩ ঘন্টার মধ্যেই অ্যাকশনে সরকার, অর্থাৎ প্রশাসন। এই ভাঙার একদিকে আমরা দেখতে পাচ্ছি আর্থ মুভার দিয়ে ভাঙা হচ্ছে এবং ম্যানুয়ালও ভাঙা হচ্ছে। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, গতকাল সন্ধে আমরা দেখেছিলাম যে এই বহুতল বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু হয় এবং আজও বাকি অংশ, বহুতলের বাকি অংশ ভাঙা হবে। এই মুহূর্তে ছবিটা যেমন দেখতে চাইবো তেমনই জানতে চাইবো যে গতকালের পর আজও এই মুহূর্তের ছবিটা। দেখো তমশ্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ৩ ঘন্টার মধ্যে দেখা গিয়েছিল যে আত্মভার মেশিন এনে তা কিন্তু ভাঙার কাজ চলছিল। যেটা দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে যে ছবিটা, সকাল থেকে দুপাশে যেমনটা নিরাপত্তা ছিল, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা, একই সঙ্গে কলকাতা পুলিশের নিরাপত্তা তা কিন্তু রয়েছে। পাশাপাশি যে বিল্ডিং গতকাল ভাঙার কাজ শুরু হয়েছিল, অর্থাৎ প্রথম বিল্ডিংটি, তার পাশের যে বিল্ডিং রয়েছে তুমি দেখতে পাচ্ছ, সেখানকার যারা বাসিন্দা তাদের কিন্তু জিনিসপত্র নিয়ে চলে যেতে বলা হয়েছে। এক রাতের সময় দেওয়া হয়েছিল, তারা তাদের যা যা জিনিসপত্র, আলমারি থেকে আরম্ভ করে আরও বিভিন্ন কিছু যা ঘরে থাকে, সেই সমস্ত জিনিসপত্র কিন্তু তারা তুলছেন এবং তারা নিয়ে চলে যাচ্ছেন। এবং তারা কোথায় যাবেন তারা কিন্তু জানেন না। পরবর্তী ক্ষেত্রে তাদের থেকে জানা গেল যে হাইকোর্টেও গিয়েছেন কিছু জন। এবার যে বিষয়টা সেটা দেখা যাচ্ছে যে আমরা জেনেছিলাম যে ঠিক 10টা থেকে আবারও কিন্তু আর্থমুভার মেশিন আসবে, আবারও কিন্তু ভাঙার কাজ শুরু হবে। যদিও এখন পর্যন্ত এই আর্থমুভার মেশিনের দেখা পাওয়া যায়নি, এখনও 10টা বাজেওনি, যদিও এখনও 9টা ঘড়ির কাঁটা। যে বিষয়টা যে এখনও কিন্তু নিরাপত্তা একেবারে টান করে রাখা রয়েছে, অর্থাৎ বলা চলে যে এই যে এলাকা, পুরো এলাকাটা কিন্তু এই মুহূর্তে একদম সচল। যে দোকানগুলো খোলার কথা ছিল সেই দোকান কিন্তু ইতিমধ্যে খোলাও হয়েছে, যেটা দেখা গিয়েছিল। কালকে বিকেল থেকে এই সমস্ত দোকান কিন্তু এখানে বন্ধ ছিল, কিন্তু সকালবেলায় একদম সচল রয়েছে এই পুরো এলাকা, যেখানে দোকান পোশাক সব খোলা রয়েছে। এবং একই দিকে নিরাপত্তা রক্ষী কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু রয়েছেন, মহিলা কেন্দ্রীয় বাহিনী এবং পুরুষ কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘিঞ্জি গলিগুলো ছিল সেখানে ব্যারিকেড করে কলকাতা পুলিশের নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তা কিন্তু একদম একইভাবেই রাখা হয়েছে। তমশ্রী, বেশ। এবং গতকাল দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই যে বহুতল সম্পূর্ণ বেআইনি, কারণ এই বহুতলের কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। তিলজলা পিএসে যে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে 2জন মারা গেছিলেন, 3জন আহত হয়েছিলেন। কালকেই আমরা 4টি দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই
অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে, এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। তিলজলা অগ্নিকাণ্ডে আরো কড়া পদক্ষেপ, সাসপেন্ড প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি, দমকলের ওসি গৌতম দাসকে সাসপেন্ড, গাফিলতির অভিযোগে সাসপেন্ড গৌতম দাস, বিভাগীয় তদন্তের নির্দেশ দিল দমকল, 1 মাসের মধ্যে তদন্ত শেষ করে পদক্ষেপ।